বার্সেলোনায় থাকা সময়ে অনেকবারই দেখেছেন রিয়াল মাদ্রিদের ফিরে আসার অবিশ্বাস্য সব ঘটনা। ম্যানচেস্টার সিটির ডাগআউটে ৪ বছরের মধ্যে ৩ বার সেই একই অভিজ্ঞতা হয়েছে পেপ গার্দিওলার। সর্বশেষ সেখানে যোগ হয়েছে নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচ, যেখানে পিছিয়ে থেকেও শেষ সময়ে জয় তুলে নিয়েছে রিয়াল। সিটি কোচের কাছে তাই দলটিকে কোনো স্বাভাবিক দল আর মনে হচ্ছে না। ম্যাচের ৮০তম মিনিটে ২-১ গোলে এগিয়ে যাওয়া সিটি ভালোভাবেই ছিল জয়ের পথে। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যে ভিন্ন এক দল, যারা হারার আগে যেন হারতেই জানে না। ইতিহাদে তাই ৮৬ ও ৯২তম মিনিটে ২ গোল দিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে গার্দিওলার কণ্ঠেও তাই ফুটে উঠেছে কালো আনচেলত্তির দল নিয়ে। রিয়াল মাদ্রিদকে কিভাবে আটকাতে হবে সেটা আমাদের জানা ছিল না। রিয়াল মাদ্রিদ মোটেও কোনো স্বাভাবিক দল নয়। ইতিহাদের রিয়াল মাদ্রিদের আজ একের পর এক সুযোগ তৈরি করেছে। আমাদের বিপক্ষে কোনো দলই এটা করতে পারে না। চলতি মৌসুমে সিটির জন্য এগিয়ে থেকেও এভাবে হারার ঘটনা প্রথম নয়। শুধু চ্যাম্পিয়ন্স লিগেই এই নিয়ে ৩ বার জয়ের দিকে এগিয়ে যাওয়ার পথ থেকে হেরে বসেছে গার্দিওলার দল। প্রিমিয়ার লিগেও কয়েকবার দেখা গেছে একই চিত্র। বারবার একই দ্বারায় হারার ব্যাপারটা তাই মানতে পারছেন না গার্দিওলা। ২-১ গোলে এগিয়ে থাকার পর যা হয়েছে এই মৌসুমে, এটা আমাদের সাথে অনেক হয়েছে। ফেইনোর্ড, স্পোর্টিংস, ব্র্যান্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও এমনটা হয়েছে। শেষ মুহূর্তে আমরা হাল ছেড়ে দিয়েছি। এটা প্রথমবার নয়, অনেকবার ঘটেছে। আর সেই কারণেই এটা কঠিন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এটা মেনে নেওয়া কঠিন।